বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব মাহমুদুল নবী সবাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। সবাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। পানি দেখ পানি আমাদের নেতৃত্ব সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন উত্তর অঞ্চলের কৃষি সন্তান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নাটোরের মাটি এবং মানুষের নেতা যিনি বাংলাদেশের থেকে পাকুড়িয়া প্রত্যন্ত অঞ্চলে যিনি একজন জনপ্রিয় মুখ আমাদের সে প্রিয় নেতা আমাদের অভিভাবক জনাব অ্যাডভোকেট নুরুল কবির তালুকদার থেকে নির্বাচিত বারবারের নির্বাচিত এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আনোয়ারুল ইসলাম আনোয়ার ভাই সহ পাবনা জেলা বিএনপির নেতৃবৃন্দ ঈশ্বরদী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এই ঈশ্বরদীতে মোনাজুরিতে সম্মান অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠন বাংলাদেশ জাতীয় দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুরা আমার বক্তৃতা দেবেন নেতৃবৃন্দ আছেন বক্তৃতা করবেন শুধু একটি কথা বলতে চাই আজকে ঢাকে কেন্দ্র করে আপনারা এখানে উপস্থিত আছেন সেই হাবিবুর রহমান হাবিব যিনি 90 সালে তার বিরুদ্ধে আন্দোলনে ফ্যাসিবাদী এরশাদ সরকারকে পতন ঘটিয়েছিল। ইনশাআল্লাহ আগামী দিনে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা সরকারও তার নেতৃত্বে পতন হবে এই বিশ্বাস এবং এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সবাইকে যারা আজকের এই হাবিব ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন পাবনা থেকে ঈশ্বরদী থেকে নাটোর থেকে দুলু ভাইয়ের নেতৃত্বে তাদের সবাইকে আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয় দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় দল ধন্যবাদ। খালেদা দিয়ে গিয়ে চলো আমরা আছি তোমার সাথে তারেক রহমান ভয় নাই রাজপথ ভয় নাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। এবারে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য আছে ছাত্রদলের সদস্য জেলা বিএনপির সাবেক সদস্য সচিব Lalle,
দেশ নায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছেন, সেই আমার ক্ষুদ্র বড় ভাই জনাব হাবিবুর হাবিব ভাই উপস্থিত রয়েছেন। আমার একজন অত্যন্ত ভাইয়ের মতো, যার নেতৃত্বে আমি সবসময় ফলো করি, সেই আমার নেতা উত্তরবঙ্গের কৃষি সন্তান, উত্তরবঙ্গের কৃষি সন্তান যারা রুল উপস্থিত আছেন, কেন্দ্র কমিটির সম্পাদক অধ্যক্ষ চূড়ামন্ত্রী সাহেব, জেলা বিএনপির নেতৃবৃন্দ সবাইকে জানাই এবং সামনে আমার বান্ধব কর্মী ভাইরা সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় দল পাতলা জনতার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় সাথী বন্ধুরা, আমার 28 তারিখের ঘটনার পর বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যখন ঘুরে তখন প্রিয় সাথী বন্ধুরা, আমার প্রিয় নেতাকে অন্যায় ভাবে গ্রেপ্তার করে, এই শেখ হাসিনা গ্রেপ্তার করে যখন ওই কারাগারে নিয়ে গিয়েছিল, কোর্টে নিয়ে গিয়েছিল, উনি কোর্টে গিয়ে বিচারপতির কাছে যে বক্তব্য রেখেছিল, বিচারপতিকে যে কথা শুনিয়েছিল, এই সিদ্দিক আইছে এখানে দাঁড়াও, এই জায়গায় জায়গায় বানায় প্রিয় সাথী বন্ধুরা, আমার সেদিন আমার নেতা জনাব হাবিবুর হাবিব বাংলাদেশের আইনজীবী, বাংলাদেশের বিচারপতির কাছে যে বক্তব্য রেখেছিল, সেদিন এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ, জাতীয়তাবাদী আদর্শ সৈনিকেরা যখন দিশাহারা এদিক ওদিক ঘুরছে, আপনার বক্তব্যের মধ্য দিয়ে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করে বিএনপির সম্মান বাড়িয়েছিল। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যেমন হাবিবুর হাবিব সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি সম্মানিত করেছে, এটার থেকে আবার কস্টিং করে মিডিয়া ছেলে আমাদের এখন দায়িত্ব হাবিবুর হাবিবকে
থেকে সম্মানিত করে ওই জাতীয় সংসদে পাঠানো এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত হয়েছেন পাবনা জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি আমিনুল ইসলাম, পাবনা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি জনাব ইয়ামিন খান, ছাত্র দলের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব প্রান্ত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন হৃদয়। আমরা মাঝে মাঝে পরিচয় করে দেবো। এবার বক্তব্য রাখবেন পাবনা জেলা বিএনপির বিপ্লবী সদস্য, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র দলের সুনানি ফসল, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের ভিপি জনাব নূর মোহাম্মদ মাসুম বাকাকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। স্লোগান দিও না, স্লোগান দিও না। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই শোনেন, বক্তব্য দেওয়ার কিছু নেই, এখানে নেতৃত্ব বক্তব্য রাখবে। যে ডিসিপ্লিন আপনাদের, এই ডিসিপ্লিনে আন্দোলন হবে না, দলের কর্মসূচিও হবে না। এখানে সামনাসারা হয়ে আছেন, এখানে মঞ্চ ভরা, এই পরিবেশে আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে নিয়ে প্রোগ্রামটা কেমন ধরনের বেমানান হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের সুযোগ্য প্রধান অতিথি উত্তরবঙ্গের কৃতি সন্তান, যিনি অত্যন্ত রাজনীতি থেকে অঙ্গ সংগঠন বাদে যারা মঞ্চের পিছনে আছেন, আপনারা যদি হাবিবুর রহমান হাবিবকে ভালোবাসেন, সবাই নেমে মঞ্চটা একটু পরিষ্কার করেন। যিনি অত্যন্ত ছোটবেলা থেকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে, ছাত্র দল থেকে শুরু করে, যুব দল থেকে শুরু করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী হয়েছিলেন। বাংলাদেশের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, আজকের অনুষ্ঠানের সুযোগ্য প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাবেক মন্ত্রী জনাব অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দিয়ে উপস্থিত, যাকে কেন্দ্র করে আজকের এই সংবর্ধনা নব্বই বীর সিপাহী সেনার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, আপনাদের আমাদের প্রিয় সন্তান জনাব হাবিবুর রহমান হাবিব, দুজন জাতীয় সংসদ সদস্য একে মানবুল ইসলাম সরফ ভাই এবং পাবনা জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল নবী শোভন, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক সহ জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, বন্ধুরা, আমার বক্তব্য দেওয়ার কিছু নয়, সময় খুব অল্প। আপনাদের কাছে একটি আহ্বান রাখতে চাই। নব্বই স্বৈরাচার শেখ হাসিনা উৎখাতের যে আন্দোলন 18 বছর ধরে আমরা করে যাচ্ছি, এই আন্দোলন নয়। এই আন্দোলনকে সফল করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই আন্দোলনকে সফল করতে হলে আমাদের আন্তরিক হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হবে, দুর্বার গতিতে আন্দোলন করতে হবে। আমাদের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য, দেশ ও দেশের মানুষের দায়িত্ব দেওয়ার জন্য যদি বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হয়, স্বদেশ প্রত্যাবর্তন করাতে হয়, তাহলে দুর্বার গতিতে আন্দোলন করতে হবে। আর সেটা করতে হলে আপনাকে আমাকে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। দায়িত্ব এড়ানোর সুযোগ নাই। দায়িত্ব এড়ালে আমাদের পরিণতি ভয়াবহ হবে। তাই বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে হলে, বিএনপিকে বিজয় অর্জন করতে হলে আসুন আমরা ঐক্যবদ্ধ হবে। আমাদের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে 90 স্বৈরাচার, এই খুনি স্বৈরাচার জুলুমবাজ শেখ হাসিনাকে উৎখাতের যে আন্দোলন আসবে, সেই আন্দোলনকে সফল করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হই।
এই আশা আহ্বান রেখে আমাদের প্রিয় নেতা হাবিবুর রহমান হাবিবের সংবর্ধনা সুন্দর হোক, সফল হোক, এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছে। শহীদ জিয়ামত হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এগিয়ে চলে, আমরা আছি তোমার সাথে, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মঞ্চ আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি পাবনা জেলা জাসাসের বিপ্লবী সভাপতি ছবির গল্প পরাগ ভাইকে মঞ্চ আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঈশ্বরদী থানা ছাত্র দলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, ঈশ্বরদী কলেজের সাবেক ঈশ্বরদী থানার সাবেক সাংগঠনিক সম্পাদক অনেক, ঈশ্বরদী পৌরসভার সর্বশেষ মনোনীত ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম নয়ন, দাসুর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক সাইফুল, দাসুর ইউনিয়ন যুব দলের সদস্য সচিব বিপুল, আটঘরিয়া উপজেলা বিএনপির শ্রমিক দলের বিপ্লবী সভাপতি ভাষা এবং ছবি মণ্ডল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবারে মঞ্চে সম্মানিত উপস্থিতি। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সম্মানিত সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন নাটোর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব ফরাদ হোসেন ভাই। আমি তাকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহানায়ক, আমাদের অত্যন্ত প্রিয় নেতা এবং আন্দোলন সংগ্রামে যিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন আন্দোলনে, এবং আপনারা জানেন যে বিভিন্ন টকশো যিনি সত্য কথা বলেন আর কি, আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এবং সাবেক ছাত্র নেতা, যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, হাবিবুর রহমান হাবিব ভাইয়ের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, নাটোরের রাজপথ থেকে তিল তিল করে বেড়ে ওঠা আন্দোলন সংগ্রামের অগ্নি মশাল, নাটোরের মানুষের সর্বস্তরের জনগণের প্রত্যক্ষ ভোটের একমাত্র নির্বাচিত নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই, বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বিএনপির সাংগঠনিক সম্পাদক, প্রিয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন পাবনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সাবেক এমপি সাহেব, দুইজন সাবেক এমপি সাহেব আছেন, আমাদের শ্রদ্ধেয় এমপি সাহেব, পাবনার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং নাটোর থেকে আগত জাতীয়তাবাদী যুব দল নাটোর জেলা শাখার বিপ্লবী সভাপতি এহাই তালুকদার ডালিম, নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য, সাবেক ছাত্রনেতা নাটোর কলেজের ভিপি সানোয়ার হোসেন তুষার, জাতীয়তাবাদী ওলামা দল নাটোর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম শফিক সহ আমাদের জেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক নাসিমউদ্দিন নাসিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের দুলু ভাইয়ের সঙ্গে আমরা আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে এসেছি। প্রিয় নেতৃবৃন্দ, কথা বেশি নয়, এখানে উপস্থিত আছেন আমাদের আপনাদের পাশের থানা, আমাদের বড়াইগ্রাম থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া এবং সংগ্রামী বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রদল নেতা আমাদের অত্যন্ত স্নেহাস্পদ ছোট ভাই, এবং এই সমাবেশকে সফল করার জন্য যিনি কাজ করে গেছেন আমাদের স্নেহাস্পদ ছোট ভাই আমাদের শামসুল আলম রনি, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক। প্রিয় নেতৃবৃন্দ, কথা বেশি নয়, কথা একটাই, এই খুনি হাসিনার এই অবৈধ সরকারকে অবিলম্বে ক্ষমতাচ্যুত করতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনাদের এই পাবনা জেলার নেতা হচ্ছে স্বৈরাচার আন্দোলনে খুনি সাদেককে পতন করার একজন মহানায়ক। আমি বিশ্বাস করি এই হাবিব ভাইদের নেতৃত্বে, আমাদের দুলু ভাইদের নেতৃত্বে এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে অবিলম্বে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই পতন করতে হলে সর্বপ্রথম, আমরা তো বাহির জেলা থেকে এসেছি, এখানে বগা ভাই বললেন একটু শৃঙ্খলা থাকলে ভালো হতো। আপনারা সবাই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, যদিও প্রচন্ড তাপ, আপনারা হচ্ছে যে তাপদাহের মধ্যে আছেন, তারপরেও যদি আমরা সংগঠিত থাকি, আমাদের সমাবেশটা কিন্তু অনেক লোক সমাবেশটা দেখতে ভালো লাগে। সর্বপ্রথম উচিত
আমাদের ইস্পাত কদের ঐক্যবদ্ধ হতে হবে এবং তার সমতুল্য সাহস বুকে নিয়ে রাজপথে নেমে খুনি হাসিনার পতন ঘটাতে হবে। এই আহ্বান জানিয়ে আমি হাবিবের সম্বোধনায় আলোকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য পাবনা জেলা বিএনপি এবং এই স্থানীয় নেতৃবৃন্দকে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম স্যার অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশান্তরিত আমাদের মহানায়ক জনাব তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নেব এবং সেই শপথ বাক্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আনিসুল হক বাবু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈশ্বরদী উপজেলা বিএনপি পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আপনাদের প্রিয় নেতা শোষিত বঞ্চিত মেহনতি মানুষের মুক্তি আন্দোলনের বিপ্লবী নাম হাবিবুর রহমান হাবিবের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, নাটোর জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক এমপি, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আতঙ্কিত নেতা, আপনাদের আমাদের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। পাবনা জেলা বিএনপির সাবেক এমপি আনোয়ারুল ইসলাম আনোয়ার ভাই, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক এমপি এবং কুষ্টিয়া জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুরাবউদ্দিন সুরাব ভাই সহ পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, নূর মোহাম্মদ মাসুম বগা, সিদ্দিকুর রহমান সিদ্দিক, মাহমুদ নবী স্বপন সহ পাবনা জেলা বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ এবং ঈশ্বরদী সকল স্তরের নেতৃবৃন্দ কর্মী ভাইরা, ইতিমধ্যে আমাদের মাঝে আটঘরিয়া উপজেলা বিএনপির নেতৃত্বে এবং নেতৃত্বে আলম ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই স্লোগানটি বন্ধ এই স্লোগানটি বন্ধ করেন। প্রিয় বন্ধুরা আমার, হাবিব ভাইয়ের আজকে সম্বর্ধনা অনুষ্ঠান। বাংলাদেশ জন্মের পরে 3টা আন্দোলন সংগ্রাম হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, 90 স্বৈরাচারের সাথ বিরোধী আন্দোলন, 24 সালে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন। 2টা আন্দোলনের হাবিবুর রহমান হাবিব মহানায়ক হিসাবে বাংলাদেশের নিজের রাজনীতিকে আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত লাভ করেছেন। প্রিয় বন্ধুরা আমার, 90 স্বৈরাচারের সাথ বিরোধী আন্দোলনের সময় যেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিসি অফিসে কালো পতাকা উত্তোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন মিছিল শুরু করে দিলেন হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বের মধ্য দিয়ে, ওই দিন আমরা লক্ষ্য করেছি অনেক নেতাই মিছিল থেকে আপনি সরে গিয়েছিলেন, কিন্তু হাবিবুর রহমান হাবিব তার দুঃসাহসিক নেতৃত্বের মধ্য দিয়ে ওই ডিসি অফিসে কালো পতাকা উত্তোলন করে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছিলেন। এই হলো হাবিবুর রহমান হাবিব। তারপরে আমরা লক্ষ্য করলাম ডিজিডিএফআই হাবিবুর রহমান হাবিবকে তুলে নিয়ে গিয়েছিলেন। এরশাদ সরকার হাবিব ভাইকে প্রস্তাব দিয়েছিলেন, হাবিবুর রহমান হাবিব এই একদিকে আনলিমিটেড আপনার এই চেক পাওয়ার আর আরেকদিকে রাইফেলের গুলি, কোনটা আপনি বেছে নেবেন এখান থেকে আপনি বলে যাবেন। হাবিব ভাই সেদিনকে কৌশলের রাজনীতির মধ্য দিয়ে
বুদ্ধিমত্তার পরিচয়ের মধ্য দিয়ে ওখান থেকে সরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রাম পরিষদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করে তার এই বিষয়গুলো যখন অবগত করা হয়, তখন সকল নেতা কর্মীরা স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের শপথ বাক্য পাঠ করেন। স্বৈরাচার এরশাদকে যতদিন পর্যন্ত আমরা পতন না ঘটাবো, রাজপথ থেকে আমরা ঘরে ফিরে যাব না। এই হলো হাবিবুর রহমান হাবিব। এই 24 সালে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে হাবিব ভাই যে ভূমিকা রেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে মিথ্যা মামলা দিয়ে জেল কারাগার দিয়েছেন। আগামী দিনের ভবিষ্যৎ নেতা তারেক রহমানকে আপনার জেল মিথ্যা মামলা দিয়ে জেল দিয়ে দেশান্তর করেছেন। তার বিরুদ্ধে হাবিব ভাই আপনি হলো বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্য একটু বিচারকের বিরুদ্ধে গিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে হাবিব ভাইকে বলেছিলেন আপনি আজকে যদি এই কাঠগড়ায় ক্ষমা চান আপনাকে মাফ করে দেওয়া হবে। হাবিব ভাই সেদিন বলেছেন আমি যাহা বলেছি সত্য বলেছি, এই কথার থেকে আমি এক চুল আপনার সরে আসবো না। প্রিয় বন্ধুরা আমার, এই হলো হাবিবুর রহমান হাবিব। হাবিবুর রহমান হাবিব আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে যে পরিচয়টা দিয়েছে পাবনাবাসীর জন্য, উত্তরবঙ্গের জন্য, আমরা সেটা গর্বিত, আমরা গর্বিত। প্রিয় বন্ধুরা আমার, হাবিবুর রহমান হাবিব দুর্ভার নেতৃত্বের মধ্য দিয়ে উত্তরবঙ্গের আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে অবশ্যই আমরা পতন ঘটাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাবু ভাইকে। আমি প্রিয় বক্তাদের বলবো আপনারা বেশি নামের অ্যাড্রেস করবে, সংক্ষিপ্ত বক্তব্য দিবেন, কারণ আমাদের হুন্ডা শোডাউন আছে। আমরা হাবিবুর রহমান হাবিবকে নিয়ে এখান থেকে আমরা শাহপুরে হাজার হুন্ডা আছে, এটা আপনারা মাথায় রাখবেন। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন পাবনা জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব, ছাত্র দলের সাবেক শরীফ হোসেন, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান হলের নির্বাচিত জিএস অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ, আপনাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে যারা আছেন দয়া করে কথা বলবেন না, মঞ্চের লোকজনই বেশি কথা বলছেন, সামনের লোকজন তারা বর্তমানে সুশৃঙ্খল আছেন। আজকে ঈশ্বরদী আটঘরিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি উত্তরবঙ্গের বিএনপির বীর সিপাহ সালার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হিরণময় হাতিয়ার, প্রিয় নেতা সাবেক মন্ত্রী সাবেক এমপি জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা যিনি কুষ্টিয়ার জনপ্রিয় নেতা সাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সোহরাবউদ্দিন মঞ্চে উপবিষ্ট আছেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপির সম্মানিত সদস্য সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাবেক সদস্য সচিব ও মাহমুদুল নবী স্বপন সহ আজকের এই অনুষ্ঠানে সবাইকে জানাই বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি জনাব হাবিবুর রহমান হাবিবের সম্বর্ধনা অনুষ্ঠানে। কেন এই সম্বর্ধনা, কেন হাবিবুর রহমান হাবিবকে ঈশ্বরদী আটঘরিয়ার জনগণ সম্বর্ধনা দিচ্ছে, আজকে আপনারা তা জানলেও আমি আর একটু পুনরাবৃত্তি করতে চাই, ফিরে যেতে চাই 1990 সালের কথা। প্রিয় সাথী বন্ধুগণ, সেদিন যে নেতার বক্তব্যে সমগ্র ছাত্র সমাজ স্তম্ভিত হয়ে যেত, যে নেতার বক্তব্যে ছাত্র সমাজ অস্ত্র ফেলে দিত, যে নেতার বক্তব্যে ছাত্র সমাজ অস্ত্র হাতে তুলে নিত, যে নেতার বক্তব্যে প্রতিটি মুহূর্তে ওই স্বৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদ তটস্থ হয়ে থাকত, সেই 90-এর গণ আন্দোলনের মহানায়ক বীর সিপাহ সালার জনাব হাবিবুর রহমান হাবিব আন্দোলন করেছিল, স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল,
বাংলাদেশ নতুন সূর্যের আলো পেয়েছিল। বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসেছিলেন সেদিন হাবিবুর রহমান হাবিবের আন্দোলনের মধ্য দিয়ে। এবারে 2023-2024 সালে আমরা আবার দেখলাম যখন আন্দোলন তুঙ্গে এই হাবিবুর রহমান হাবিব সেদিন বাংলাদেশের এই এক বিচারকের বিরুদ্ধে তিনি বলেছিলেন এবং যে কথাটা বলেছিলেন, বিচারক অন্যায় ভাবে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করার জন্য সমস্ত পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছিলেন। প্রিয় সাথী বন্ধুগণ, হাবিবুর রহমান হাবিব এতটুকু ভীত সন্ত্রস্ত হয় নাই। হাবিবুর রহমান হাবিব কোথাও পলায়ন করেন নাই, কোথাও আত্মগোপন করেন নাই। তাকে পুলিশ গ্রেপ্তার করে ওই বিচারালয়ে নিয়ে গিয়েছিল। তাকে বলেছিল, তুমি হাবিবুর রহমান হাবিব যে কথা বলেছ এটা সঠিক কথা বলো নাই, তুমি ভুল স্বীকার করো। হাবিবুর রহমান হাবিব সেদিন বলেছিল, আমি যা বলেছি জেনে শুনে বুঝে আমি সত্য কথা বলেছি, আমি কোনো মিথ্যা কথা বলিনি। হাবিবুর রহমান হাবিব জানতো যদি তিনি ভুল স্বীকার করেন, যদি তিনি সরি বলেন, তার জেল জুলুম কিচ্ছু হবে না। তিনি জানতেন যদি তিনি সরি না বলেন তাকে জেল দেওয়া হবে, 1 বছর 2 বছর 3 বছরও জেল দিতে পারে। তারপরেও বুক উঁচু করে এই পাবনার সন্তান, এই সতীর সন্তান, এই আটঘরিয়ার সন্তান মাথা নত করে নাই। খালেদা জিয়ার সৈনিক মাথা নত করে নাই, তারেক রহমানের সৈনিক সেদিন মাথা নত করে নাই। তিনি বলেছিলেন, যা বলেছি সত্য বলেছি, সঠিক বলেছি। এই সেই হাবিবুর রহমান হাবিব। হাবিবুর রহমান হাবিব কোনো নাম নয়। হাবিবুর রহমান হাবিব একটি আন্দোলনের নাম, একটি অগ্নিস্ফুলকের নাম, একটি সংগ্রামের নাম, একটি টর্নেডো টাইফুনের নাম। সেই হাবিবুর রহমান হাবিবের পবিত্র ঈশ্বরদীর মাটিতে জন্ম হয়ে আমি মনে করি ঈশ্বরদী মাটি, ঈশ্বরদীর জনগণ গর্বিত হয়েছে, পাবনাবাসী গর্বিত হয়েছে, আমরা অহংকারিত হয়েছি। প্রিয় সাথী বন্ধুগণ, বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। বক্তব্য দিবে প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলো, পাবনার এক সময়ের অভিভাবক, এখনো তিনি অভিভাবকের দায়িত্ব পালন করেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলো আমাদের রাজনৈতিক অভিভাবক, যাকে লক্ষ্য করে আমরা রাজনীতি করি, যাকে কেন্দ্র করে আমরা রাজনীতি করি। সেই রুহুল কুদ্দুস তালুকদার দুলো আজকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আমাদের পাবনার গর্ব, পাবনার অহংকার হাবিবুর রহমান হাবিব, পাবনার অন্যতম অভিভাবক। তার এই সম্বর্ধনায় তার প্রতি, পাবনাবাসীর প্রতি এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হাবিবুর রহমান হাবিব বিএনপির কাছে আমাদের মান উপরে তুলেছে। হাবিবুর রহমান হাবিব তারেক জিয়ার কাছে আমাদের ইজ্জত রক্ষা করেছে। হাবিবুর রহমান হাবিব খালেদা জিয়ার কাছে আমরা বুক উঁচু করে দাঁড়ানোর হিম্মত, সাহস তিনি দিয়েছেন। তাই আগামী দিনে আবারও পাবনার মাটিতে এবং ঢাকার রাজপথে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে পাবনাবাসী একত্রিত হয়ে স্বৈরাচারের তখ্তে তাউসকে উৎখাত করে, শেখ হাসিনাকে উৎখাত করে, বাংলার মস্তদে তারেক রহমান খালেদা জিয়াকে আবার ক্ষমতায় বসাবো, এই আশা আকাঙ্ক্ষা, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ অমর হোক, তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ মাসুদ ভাইকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আটঘরিয়া থেকে আজহার আলী, শামীম রেজা, হারুন মোল্লা, মুশারফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের মাঝে আমাদের ছাত্রনেতা সুমনের সঙ্গে উপস্থিত হয়েছেন আওয়াল, শিমুল সর্দার, ইব্রাহিম, জিয়া, শিশির, রুয়েল, জামিল, আলামিন, সিদ্দিকুর রহমান, আকাশ খান, পিরিস মোহাম্মদ। আমাদের মাঝে উপস্থিত আছেন মহিলা দলের নেত্রী মেহরুন্নেসা সাধারণ, পাবনা জেলা মহিলা দলের বিপ্লবী সাধারণ সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত আছেন রোকেয়া সুলতানা, সাধারণ সম্পাদক ঈশ্বরদীপ থানা মহিলা দল, আফরোজা পারভিন, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার, পৌর সাংগঠনিক সম্পাদক আফরোজা। এবারে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলা চাটমোড় ফরিদপুর থেকে যিনি বারবার নির্বাচিত হয়েছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কে আনারুল ইসলামকে তার
সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মুরাদুলের বুকে ঈশ্বরদী উপজেলা কর্তৃক আয়োজিত এই হাবিব ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আমার হাবিব ভাই এখানে উপস্থিত রয়েছেন, যিনি 90 আন্দোলনের সার্থক এবং বিশাল দেশের একজন অতীত দশা ছাত্র নেতা থেকে শুরু করে আজকে বিএনপির যিনি কর্ণধারের মতো কর্ম সঞ্চালন করছেন, দক্ষতা এবং তার কর্ম দিয়ে আমাদেরকে তুষ্ট করছেন, সেই আটঘরিয়া রানাচে কানাচে ঈশ্বরী রানাচে কানাচে এবং যার প্রতিশ্রুতিতে আপনারা আজকে এখানে সবাই বিদ্যমান। আমরা এসেছি আপনাদেরকে কাছে দোয়া নেওয়ার জন্য, আমরা এসেছি আপনাদেরকে হাবিব ভাইকে আমাদের কথা জানানোর জন্য যে আমরা আজকে দেশের মধ্যে আমরা এগিয়ে আসতে পারবো বিএনপিতে। আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে, প্রধান আকর্ষণ হিসাবে যিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমাদের নাটোরে আমাদের দুলো ভাই। তিনি আমাদের বয়স আমার ছোট, কিন্তু তিনি আমার অনেক গুরুর চাইতে অনেক উপদেশ আমাকে দিয়ে থাকেন এবং তিনি অনেক কর্মে সম্মুখীন ছিলেন। আপনারা জানেন যে তিনি সাবেক মন্ত্রী, সাবেক এমপি এবং জেলার তিনি সভাপতি এবং সারা বাংলাদেশের তিনি একজন আওয়ামী লীগের ত্রাস বটে। অনেক ঘাত উপঘাত তিনি সহ্য করে অনেক কাজ করে তিনি আমাদের মধ্যে প্রিয়পাত্র হয়েছেন, আওয়ামী লীগের শত্রু হয়েছেন। আজকে তিনি তার যে কর্মদক্ষতা তা দিয়ে আমরা হাবিব ভাই এবং আজকে যিনি এখানে পেয়েছি আমরা তাকে আমরা নিয়ে সঙ্গে আমাদের একজন আসছেন কুষ্টিয়া থেকে আমার সোরাব ভাই, যিনি সেখানকার সেক্রেটারি আমার এই কুষ্টিয়া জেলার এবং সাবেক এমপি। তিনি তার যে কর্মদক্ষতা দিয়ে, তিনি একজন মুক্তিযোদ্ধাও বটে, তিনি তার যে কর্ম দিয়ে সঞ্চালন করে বিএনপিকে আগলে রেখেছেন। আপনাদের কাছে এসে তার মূল্যবান উপদেশ দিয়ে যাবেন, তার জন্য তাকে আমার ধন্যবাদ। এবং আমরা এখানে আরো যারা রয়েছেন, এখানে আমাদের জেলার সদস্য সচিব, আমাদের জেলার সদস্য সচিব এখানে উপস্থিত রয়েছেন, অ্যাডভোকেট মাসুদ সাহেব। তার সুন্দর সাবলীল কথায় আমরা প্রীত হয়েছি এবং তিনি আমাদের দলের কর্মকাণ্ড হিসেবে চালাচ্ছেন, আমরা সবাই অবহিত আছি। আমার বাবা ভাই এখানে বক্তব্য দিয়েছেন জয়েন্ট কনভেনর হিসেবে, সুন্দর এবং আমরা উদ্দীপিত হয়েছি। সেই সঙ্গে আমার বগা ভাই বগা সাহেব এখানে উপস্থিত রয়েছেন, তার কথা আমরা পাঞ্চলের সঙ্গে উল্লেখ করেছি। আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক তিনিও এখানে আমাদের মাঝে, আমরা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক তিনি আমাদের মাঝে সুন্দর সাবলীল কথা বলেছেন। আমরা এখানে সাবেক সেক্রেটারি আমাদের সদস্য সচিব সিদ্দিক ভাই, তিনিও সুন্দর সুন্দর কথা বলেছেন। তো আমরা আর বোধহয় কোনো কথা বলার আর নেই, আমাকে বারবার তাকাতে আসছে যে আমাদের নেতার কথা আমরা শুনবো। কি বলেন, নেতার কথা আপনারা শুনতে চান? এই জন্য আমি আমার কয়েকটা কথা বলতে চাচ্ছি যে আমার বাড়ি তো এখান থেকে 3 মাইল দূরেও নয়, আমার পৈতৃক বাড়ি, আমার জন্মস্থান। আপনারা চিনেন বোধহয় আসাইল কেবল। আর আমি আছি চাটমোহরে, আমি সেখানে গিয়ে বারবার নির্বাচিত হয়েছি, আমি সেখানে মানুষের সঙ্গে মিশে গেছি, কিন্তু আপনাদের কথা আমি ভুলি নাই। আমরা এই নাটোরের যারা প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব আমাদের বিএনপি আসছেন, কুষ্টিয়ার কয়েকজন আসছেন, পাবনা জেলা থেকে আমরা সবাই এখানে আসছি এবং আটঘরিয়া ঈশ্বরদী থেকে আরো দূর দূরান্ত থেকে এখানে এসে আমরা এই সংবর্ধনাকে উজ্জীবিত করছি। তিনি এই হাবিব সাহেবের কথা বলতে গেলে অনেক সময় লাগবে। তিনি কিভাবে সঞ্চালন করছেন, কিভাবে দেশের মধ্যে আমাদের বিএনপির মধ্যে করেছেন, তাই আজকে আমরা অনেক স্মরণ করে তারেক রহমানের কথা। তিনি তাকে যে শ্রদ্ধা এবং স্নেহ করেন, তাকে যে দায়িত্ব দিয়েছেন, তার দায়িত্বকে আমরা শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়ে আমরা যেভাবে পাবনা জেলা গঠন করছি একসঙ্গে, আমাদের জন্য সৌভাগ্যবান ব্যক্তির বটে। আমরা সবাই মিলে কাজ করতে চাই, সবাই মিলে এই দুরূহ সরকার, এই অর্বাচীন সরকার, অগণতান্ত্রিক সরকার, এদেরকে উৎখাত করতে চাই। এই লক্ষ্যে আপনাদের যে সারা আপনাদের অভিমতপূর্ব যে আন্দোলন, এটা আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো যেন এগুলি আমাদের সফল বাস্তবায়ন আসে। আমি আর কথা বলতে চাই না, অনেক কথা মনে আসছে। আর আপনারা সবাই ভালো থাকেন। আমাকে কথা বলার সুযোগ দেওয়াতে আমি খুব আনন্দিত। এখানে যারা আছেন, যাদের নাম আমি বলতে পারিনি বা যাদের প্রতি, তাদেরকে আমি কৃতজ্ঞতার সাথে সকল কর্মীগণকে এবং সঞ্চালন ভাইকে প্রত্যেককে আমি আমার সচ্ছুদ্ধ সালাম জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ আমাদের হেফাজত করুন। আর সেই সঙ্গে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই কর্মকাণ্ডকে যেন ত্বরান্বিত করতে পারি। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, যিনি আমাদের সকল কিছুর মূল তালিকা দিয়ে তৈরি করেছেন,
এবং সেই সাথে তারেক রহমান যিনি আমাদের কান্ডারি চালাচ্ছেন, আমরা তাদের কথা স্মরণ করে যেন আমরা কাজগুলি চালাতে পারি। আগামী দিনের যে কোনো কর্মকাণ্ড আসলে যেন আমরা সেইখানে আমরা জড়িত হতে পারি। আপনারা দেখেছেন, আমি আমার সুনাম করব না, আমি এইটুকু সুনাম করে আমি কিছুই পারি না, কিন্তু আমাকে যেখানে ডাকে, ঢাকায় ডাকুক, রাজশাহীতে ডাকুক, আর পাবনায় ডাকুক, আর ওই ঈশ্বরীতে হোক, যেখানে অনুষ্ঠান হয় সেখানে আমি হাজির হই। আপনাদের ভালোবাসা শ্রদ্ধা বিএনপির বিরুদ্ধে আমার চলার জন্য, দুঃখিত, আওয়ামী লীগের বিরুদ্ধে চলার জন্য, এই জন্য আমি আপনাদের সঙ্গে সহযাত্রী হিসেবে আমি আছি। আপনারা সবাই ভালো থাকেন, সবাই আল্লাহ মদত করুক। বিএনপি আমাদের জন্য ফসল এনে দিক, আল্লাহ আমাদেরকে আগামীতে যেন সুফল আসে। আর এই একটি কথা অনুরোধ করে দেয় হাবিব ভাইকে, আগামীতে আপনারা বিএনপিতে সবচেয়ে পাবনা জেলার মধ্যে আমি চাই যে বেশি ভোট আপনারা দেবেন, বেশি উজ্জ্বল হয়ে যাবেন এবং বেশি কর্মকাণ্ড করে তাকে এমপি আমরা দেখতে চাই, এবং সেই দিন আমি আসবো আপনাদের কাছে, এইটা আপনাদের কাছে ওয়াদা করে গেলেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় বড় ভাইকে। এবারে বক্তব্য রাখবেন আজকে হাবিবুর রহমান হাবিবের বিশাল এই গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান বক্তা, আমাদের পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, কুষ্টিয়া শহর থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, যিনি আমরা এক সময় আন্দোলন করতে গিয়ে যার কাছে বারবার জোরদি থেকে আমরা আশ্রয় নিয়েছি, সেই প্রিয় নেতা অধ্যক্ষ ছোড়া হোসেনকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সংবাদ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আসলে আমার 3 দিন জ্বর এবং কাশি, হাবিব ভাইয়ের অনুরোধে আমি আসলাম। আমি সংক্ষিপ্ত আকারে 2-1টা কথা বলবো। হাবিব ভাইয়ের সঙ্গে আমার আসলে পরিচয় ঢাকা ইউনিভার্সিটিতে 90 গণঅভ্যুত্থানে, যদিও আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করে গেছি, আমি ঢাকা মহোদয় খেলতাম। হাবিব ভাই 90 গণঅভ্যুত্থানের আগে 15 দিন যে কঠিন দিনগুলো গেছে, হাবিব ভাই একটা বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, যার জন্য ওই 90 গণঅভ্যুত্থান সার্থক হয়েছিল। সেই হাবিব ভাই পরবর্তী সময়ে আমাদের বিএনপিতে যোগদান করে আমাদের দলকে আরো উচ্চ স্তরে নিয়ে গেছেন। তিনি ভালো বক্তব্য দেন, তিনি ভালো টকশো করেন এবং মানুষকে জাগ্রত করতে পারেন। তিনি যখন জেলে ছিলেন, এই 28 থেকে পরে আমাকে কুষ্টিয়া থেকে ধরে নিয়ে 2 দিন পরে ওই ঢাকার জেলে রাখা হয়েছিল। মহাসচিব, আমরা, হাবিব ভাই ওই জেলে ছিলাম, আর দুলু ভাই যেত যত সম্ভব কাশিমপুরে। আর আপনারা কতজন যে হসপিটালে ছিলেন, মানে আর আপনাদের এমন কোন লোক নেই আমার দলের যে 10টা 20টা কেস খায়নি। একটা স্বাধীন দেশে এত কিছু আশা করা যায় না। সেটাতে এখানে উপস্থিত আছেন আপনাদের প্রধান অতিথি, উত্তরবঙ্গের বলিষ্ঠ নেতা, ছাত্র জীবন থেকে তিনি রাজনীতি করেন। তিনি শুধু নিচে না, তার পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক। আমার সঙ্গে সবচেয়ে তার ভালো ঘনিষ্ঠতা হয়েছিল আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের 21 সদস্য কমিটির উনি একটা সদস্য। আমি ছিলাম নাটোরে এবং বিভিন্ন জায়গায় যে তৃণমূল সম্মেলন হয়েছিল তার সঙ্গে আমরা থাকতাম। তিনি এই খুব আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের খুব কাছের এবং বিশ্বস্ত তিনি একজন হাতিয়ার। সঙ্গে ভাইরা আর এখানে আছে আমার সাবেক এমপি আনোয়ার ভাই সহ, সবার নাম বলা যাবে না, সময় নাই, নেতৃবৃন্দ এবং উপস্থিত অঙ্গসংঘ নেতৃবৃন্দ, সাধারণ ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কয়েকটা কথা বলি। গত 15টা বছর এই জালেম ভোটারহীন নাইট রাতের সরকার বলেন আর ডেমি সরকার বলেন, উপজেলা বলেন, ইউনিয়ন বলেন আর এমপি বলেন, সব তারা এবং সব চর দখলের মতন দখল করে নিয়েছে। আপনারা যে ট্যাক্স দেন সেই ট্যাক্সে মাত্র গুটি কয়েক লোক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে নিয়ে গেছে।
আর আপনার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সাধারণ মানুষ আপনার বঞ্চিত। আমাদের যুব ভাইরা আজকে নেশাগ্রস্ত হয়ে গেছে, তাদের কর্ম নেই, তারা আজকে উদাসীন। এই অবস্থায় আজকে আমাদের সবচেয়ে বড় কাজ হবে কি জানেন? আগামী দিনে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে শুধু বিএনপি আন্দোলন নয়, এই আন্দোলন হবে এদেশের জনগণের সবার জন্য, সবাইকে অংশগ্রহণ করতে হবে। ইতিহাসের এক পাতে আমার দাঁড়িয়ে আছে, 52 ছিলাম, 71 ছিলাম, 90 ছিলাম, আর এখন আসি। যারা এই আন্দোলনে অংশগ্রহণ করবে, ইতিহাস তাদের মনে রাখবে, আর যারা অংশগ্রহণ করবে না, জাতি তাদেরকে কাপুরুষের স্থান দেবে। এই জালেম সরকার এদেশের মানুষের শুধু খুন করেছে, কিডন্যাপ করেছে, অত্যাচার এমন ভাবে করেছে, ভয় রাজত্ব সৃষ্টি করেছে। এখান থেকে আমাদের মুক্তি আনতে হবে। আজকে এত গরম কেন? গরম ভারত আমাদের ট্রেনিং দিয়েছিল, আমরা স্বীকার করি, আমরা কৃতজ্ঞ। কিন্তু ভারত পাকিস্তানকে পানি দেয়, সিন্ধু নদী, নেপালকে দেয়, আমাদের পানি কেন দেবে না? আমাদের পদ্মা গোড়ায় শুকিয়ে গেছে, আজকে তিস্তা শুকিয়ে গেছে, বাদ দিয়েছে। বর্তমানে এই চোর সরকার মূলত একটা মাফিয়ারা ভারতকে সব কিছু দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি যা ভারতকে দিয়েছি ভারত কোনোদিন ভুলবে না। আরে ভারতকে দেওয়ার অধিকার আপনাকে দিয়েছে, আপনি ট্রানজিট দিয়েছেন, আপনি আমার বন্দর দিয়েছেন, আপনি আমার পানির জন্য একটা কথা বলেন না। আপনার কয়েকজন লুটে বেটে খাতে চান। ভারতকে আমরা বলতে চাই, আপনার বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, আপনার দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করেন, ওই করে চোর চুট্টার সঙ্গে বন্ধুত্ব করবেন না। আপনাদের তো নির্বাচন হয়ে গেল, কেউ তো বলতে পারলো ভোট চুরি হয়েছে, অথচ এই ভোট চোরকে আপনার কেন সমর্থন দেবেন? আর এর জন্যই এদেশের জনগণ আপনাদের বিপক্ষে যাচ্ছে। আমরা চাই আপনাদের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব। আমাদের পানি লাগবে, সীমান্তে আপনারা হত্যা করবেন না, আপনার কোটি কোটি টাকার ব্যবসা করবেন, আর আমাদের ব্যবসার জিনিস ভর্তি দেবেন না। ইউএন প্রতিদিন দিয়ে আমাদের ইয়ং জেনারেশনকে ধ্বংস করবেন, এই কাজটা ভাই আপনারা করবেন না, এদেশের জনগণ মানবে না। আর একটা কথা হলো, এই ফারাক্কার জন্য মৌলানা ভাসানী লং মার্চ করেছিলেন সবাইকে নিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওই কুষ্টিয়ায় গঙ্গা ব্যারেজ করতে গিয়েছিল, যার জন্য তিনি শহীদ হয়েছেন, হত্যা করা হয়েছে। এই আন্দোলন আমরা করছি, আপনারা করবেন, সবাইকে করতে হবে। আমরা যদি সবাই পানি আওয়ামী লীগ লাগে, বিএনপি লাগে, পশু পাখি গাছপালার সমান লাগে, সবাইকে আসতে হবে। আন্দোলন করলে ভারত পানি দেয় না, ব্যাপকে গিয়ে আন্দোলন করলে ভারত পানি দিতে বাধ্য হবে। ভয় ভীতিকে, অন্ধকারকে জয় করতে হবে আপনাদেরকে। এই হলো আমাদের আহ্বান। সঙ্গে ভাড়া আমাদের ইলিয়াস হারিয়ে গেছে, অনেক ভাই হারিয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছে, মনে করেছিল কিন্তু জাতীয় দল থাকবে না। 111 করে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে অন্যান্য বন্দী করা হয়েছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা এয়ারপোর্টে রেখে আসছিলাম, তাকে নির্যাতন করে, তাকে হত্যা করার চেষ্টা করে। আল্লাহ বাঁচালে কেউ মারতে পারে না। সে আসবে, তার নেতৃত্বে আগামী দিনে যে আন্দোলন হবে, সেই আন্দোলনে মনে রাখবেন, রাত যত গভীর হয় দিন তত তাড়াতাড়ি আসে। নেলসন লাইট ইজ কামিং টু বাংলাদেশ। অন্ধকার থেকে আলোর পথে আনতে হবে। বিশেষ করে ইয়ং জেনারেশন, তোমরা এই দেশের সন্তান। এই দেশে 52 করেছিল যুবকরা, সালাম বরকত, 71 করেছি আমরা, 90 করেছি আমরা। আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা তো চলে যাব। এই দেশ তো তোমাদেরকে যদি এই দেশে না আগাও, তাহলে ভারত ওই যে আপনার অলরেডি চিটাগাং পোর্ট, চারলা পোর্ট নিয়ে এই পোর্ট দিয়ে যাবে আসাম ত্রিপুরায়। তখন আপনার বুকের মধ্যে কাকে তুলবে আর কাকে মারবে ঠিক নেই। অতএব জাগো জাগো জাগো, আমাদের এবারে আন্দোলন হবে।
আমাদের কৃষক শ্রমিক মানুষের মুক্তির লড়াই। এবার লড়াই হবে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করার লড়াই। এবারে লড়াই হবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে দেশে ফিরে নিয়ে আসে। সে বাংলাদেশে ইনশাল্লাহ আমরা মরি আর বাসি জানি না, সে বাংলাদেশকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ, এটা মনে রাখেন। সেই আন্দোলনে শহীদ জিয়াউর রহমান সততার সঙ্গে বীরের মতন জীবন দেশের বাড়ির মতন প্রয়োজন হলে তার সৈনিক হিসাবে আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আসেন আবার একবার বীর মরে একবার, কাপুরুষ মারে বারবার। আমরা বীরের মতন লড়াই করে এই সাথে পতন ঘটিয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো, দেশের সুশাসন ফিরিয়ে আনবো। ধন্যবাদ। খুদা হাফেজ। শহীদ জিয়াউর বেগম খালেদা ধন্যবাদ। তারেক রহমান ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বড় ভাইকে অত্যন্ত গঠনমূলক এবং সুন্দর বক্তব্য দেওয়ার জন্য ঈশ্বর দিবসের পক্ষ থেকে। প্রিয় ভাইরা, আবার আজকের এই গণসম্বর্ধনা অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা বিএনপির 4 জন আহ্বায়ক, সদস্য সচিব, সন্টু সর্দার, হাক্কি মন্ডল, সুজন ভাই এবং সুলভ মালিকা এবং 7টি ইউনিয়নের যারা সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ, আপনারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই মিটিংকে আপনারা সফল এবং সার্থক করেছেন। আপনাদের নাম আমরা ঠিক মতো সময়ের জন্য আমরা পরিচয় করে দিতে পারছি না। এজন্য আমরা আপনাদের কাছ থেকে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব হাবিবুর রহমান হাবিবের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনে আরেকটা প্রোগ্রাম করে আমরা সকলকে পরিচয় করে দেব। এবারে প্রধান অতিথি এবং আজকে যাকে গণসম্বর্ধনা তাকে মালাদান করবেন মুরাদুল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের যাকে কেন্দ্র করে আজকের গণসম্বর্ধনা মুরাদুলিবাসীর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে গ্রহণ করে নেবেন মুরাদুল ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর রাজ্জাক, এরাপল মেম্বার বাবু ভাই, ফিরোজ ভাই, নকুল ভাই সহ বিএনপির নেতৃবৃন্দ হাবিব ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন। যাদের অত্যন্ত পরিশ্রমে আজকের এই গণসম্বর্ধনা হাবিব ভাইকে মুরাদুল ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এরপর যুবদল প্রস্তুত। যুবদল মুরাদুল নাম বলা লাগবে না, ফুল দিয়ে চলে যান। নাম বলা লাগবে না, ফুল দিয়ে দিকে বাইরে চলে যান। ফুল দিয়ে বাইরে চলে যান। ফুল দেওয়া অনুষ্ঠান এখনই শেষ করে অতি দ্রুত, আমাদের হাতে সময় নেই। এবং হুন্ডালা ভাইরা, আচ্ছা আমাদের ইউনিয়ন বিএনপি সকলের পক্ষ থেকে আমরা মেনে নিচ্ছি। আমাদের যুবদল ছাত্র দলের পক্ষ থেকে হাবিবুর রহমান হাবিবকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। এবারে আপনাদের সামনে আজকের হাবিবুর রহমান হাবিবের গণসম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি উত্তরবঙ্গের কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, নাটোর রেল বারবার নির্বাচিত এমপি, সাবেক মন্ত্রী, সাবেক সফল প্রধান, সাবেক সফল মন্ত্রী, সাবেক সফল ছাত্র নেতা এবং জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন প্রিয় নেতা জনাব রুহুল কুদ্দুস তালুকদার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। স্লোগান দেন, স্লোগান দেন, স্লোগান দেন। স্লোগান দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই স্লোগান দিও না ভাই, এটা দয়া করে স্লোগান দিও না প্লিজ, স্লোগান দিও না। দুটা কথা বলি, তোমরা স্লোগান দেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সদ্য
কারা নির্যাতিত, কারা মুক্ত নেতা। 1990 সালের এরশাদ বিরোধী আন্দোলনের 1990 সালের গণবিরোধী এরশাদ বিরোধী ছাত্র গণ আন্দোলনের প্রধান সিপাল সালার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব ভাইয়ের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতি জনাব সেন্টু সাহেব, জিয়াউল ইসলাম সেন্টু সর্দার, আজকে এই অনুষ্ঠানে উপস্থিত জেলা বিএনপির পাবনা থেকে আগত আমাদের জেলা বিএনপির সদস্য সচিব, আমাদের পাবনা জেলা আইনজীবী সমিতির সাবেক প্রেসিডেন্ট, আমাদের জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার, এখানে উপস্থিত আমাদের কুষ্টিয়া, আমাদের পদ্মার ওপার থেকে আগত আমার সহকর্মী, আমরা একসঙ্গে পার্লামেন্টে ছিলাম, আমাদের অধ্যক্ষ সৌরভ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কুষ্টিয়া বিএনপি, এখানে উপস্থিত 1979 সালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মনোনীত সাবেক সংসদ সদস্য আনোয়ার ভাই, এখানে উপস্থিত পাবনার আমার নেতৃবৃন্দ বগা, সিদ্দিক, স্বপন, তারপরে আমাদের বাবু, আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের পাবনা থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের আমার নেতৃবৃন্দ, এখানে নাটোর থেকে আগত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমার স্নেহস্পদ ফরদ আলী দেওয়ান সাহিব, আপনাদের পাশের থানার আহ্বায়ক অ্যাডভোকেট কাদের সাহেব, যুগ্ম আহ্বায়ক আমার স্নেহস্পদ শামসুল আলম রনি, এবং আমার এই আটঘরিয়া বড়াইগ্রাম একসর্দি থেকে আগত আমার বিভিন্ন স্তরের বিএনপি, ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, বক্তৃতা আর কি দেব বলেন? আজকে হাবিব ভাই এখানে এসছে। বাংলাদেশ তো আজকে কারাগারে পরিণত হয়েছে। এই অক্টোবর মাসের 28 তারিখের আগে আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু আমি আটক হলাম। এই তারপর থেকে শুরু হয়েছে। এই 28-এ আমি 17 অক্টোবর অ্যারেস্ট হলাম, শুরু হলো আটক, এবং আপনারা দেখেছেন এই গত ডিসেম্বর জানুয়ারি মাস পর্যন্ত এই বাংলাদেশ একটা কারাগারে পরিণত হয়ে গিয়েছে। জেলে গেলাম, জেলখানা গিয়ে পত্রিকা দেখলাম হাবিব ভাইকে র্যাব পুলিশ খোঁজাখুঁজি করছে, পত্রিকা দেখলাম, আটক হয়ে গেল। উনি কি যেন ওনার বিরুদ্ধে অভিযোগ, উনি কি বক্তব্য রেখেছেন সরকার বিরোধী, এখন এই জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি যেটা থেকে পত্রিকা বললাম, তাকে কোর্টে হাজির করা হলো। উনি এদিন কয়েকদিন আগে আরেকজন নেতা বিএনপি, সে সরি বলে ওনাকে যেতে হলো না জেলখানা।
আমি নাম আর বললাম না, আমারই প্রিয় এক ভাই, কিন্তু বীর নট আপনাদের নেতা, আমি মনে করি বীর। উনি মুক্তিযোদ্ধাই না, শুধু বীর। উনি বললেন, কোর্টে গিয়ে বললেন আমি ক্ষমা চাইবো না। খালেদা জিয়ার জন্য যদি আমি 100 বছরও জেল খাটতে হয়, আমি 100 বছর জেল খাটবো, আমি মাথা নত করব না। এই কথাটা শোনার পর আমার বুকটা উঁচু হয়ে গেল। আমি বললাম এখনো বিএনপিতে এরকম সাহসী আমি জানি না আমরা পারবো কিনা এইভাবে কথা বলতে, কারণ এত দুঃসাহস। কারণ আমাদের একটা মানুষের সময় থাকে, বয়স থাকে। আপনার বলেন এখন আমার বয়স 60-এর উপরে, উনি তো বোধ হয় 72 বছর বয়স, দেখে মনে হচ্ছে 22 বছর। হ্যাঁ, আর আমার দেখে মনে হচ্ছে 80 বছর। তার দেখে দেখেন না ইয়াং, এই যে অধ্যক্ষ সৌরভ দেখেন না, মাংস ঝুলে গেছে, দেখতে মনে হচ্ছে 22 বছর বয়স। সেও কিন্তু বয়স অনেক, বোঝা যায় না। আর আমরা ধরেন আমার বয়স বেশি হয়নি, কিন্তু আমার বুড়া লাগছে। তো আজকে জেলখানা থেকে আমি মনে করেছি, যখন পত্রিকা পড়লাম, সে বলল যে আমি মাথা নত করব না, আমি মাথা চাইব না। আমি মনে করি এই যে বীর, এবং আমি মনে করি ঈশ্বরদের মানুষের, পাবনার মানুষের, দেশের মানুষের গর্ব, এটা বিএনপির অহংকার, বিএনপির গর্ব আমি মনে করি। এত বড় দুঃসাহস, তাকে জেল দিয়ে দিল। এবং সে যদি বলতো আমি সরি, তাহলে কিন্তু উনি হাইকোর্ট থেকে, অর্থাৎ ওখান থেকে কিন্তু ছাড়া পেয়ে যেত। উনি মাথা নত করে নাই, উনি আপোষ করে নাই, অন্যায়ের কাছে উনি মাথা নত করে নাই। উনি হচ্ছেন বীর। বিএনপির এরকম যদি 10টা নেতা থাকতো, শেখ হাসিনা ক্ষমতা থাকতে পারত না। প্রিয় ভাই, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশ আজকে যেটা বললাম কারাগারে পরিণত হয়ে গেছে। বাংলাদেশের মানুষ হতাশ। বর্তমান স্বৈর শাসক অন্যায়ভাবে 2008 সালে, আপনারা জানেন 2008 সালে আমরা জেলে গিয়েছিলাম, জেলে আটকে রাখা হয়েছিল। 111-এর নায়করা সেদিন আমাদেরকে আটক করেছিল। এই যে 16 সাহেব ওই সেদিন জেলে ছিল, আমরা সবাই জেলে ছিলাম সেদিন 2008 সালে। এই বর্তমান আওয়ামী লীগ, তখনও নির্বাচন হয়েছে। ওই যে প্রণব মুখার্জি ভারতের প্রেসিডেন্ট, পড়ছেন না, লেখছে, বই লেখছে কিভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করে 2008 সালে কারচুপি করে ক্ষমতা নিয়ে এসেছিল। এই যে শুরু হলো, এই যে 2008 সাল থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে 2024 সাল। প্রিয় ভাই আমার, কারণ সময় সংক্ষিপ্ত, কারণ আপনাদের নেতা এখান থেকে বহন নিয়ে উনি তার এলাকায় ইস্যু দিতে যাবেন। আমি আপনাদের বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান সাহেব, উনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফেরত দিতে হবে। আপনারা কি ভোট কেন্দ্রে ভোট লাগে আপনাদের বলেন? এই যে 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, বিএনপি তো নির্বাচনে যায় নাই। তারেক রহমান সাহেব তার নেতৃত্বে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই। যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই, বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করে নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছে বিএনপি সহ কে ভোট করবে না। শেখ হাসিনা কি বললো? উনি ডামি নির্বাচন, নিজেই বললো ডামি নির্বাচন হবে। বিএনপি আওয়ামী লীগের একজন থাকবে নৌকা, আর আওয়ামী লীগের আরেকজন থাকবে স্বতন্ত্র। সেই নির্বাচন হলো। সেই নির্বাচনে আপনারা বলেন, এই সত্যি এই রাতঘড়িয়ার লোকজন আপনারা আছেন, তারপরে পাশের এই যে আমাদের বড়গ্রাম হলো, আপনাদের আশেপাশে যে হলো নির্বাচন হচ্ছে, ভোট কেন্দ্রে কি ভোটার গিয়েছে আপনারা বলেন? এই হচ্ছে বাংলাদেশের নির্বাচন। প্রিয় ভাইরা আমার, আজকে
বাংলাদেশে কোনো নির্বাচন নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, ভাতের অধিকার এবং মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে, সেই পরিবেশ সৃষ্টি না করা পর্যন্ত আমাদের আন্দোলন বন্ধ হবে না। আমাদের আন্দোলন চলছে। এই আন্দোলন যতক্ষণ অভিষ্ট লক্ষ্যে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। 7ই জানুয়ারি নির্বাচন, আমরা ওই আন্দোলনে আমরা বিজয় অর্জন করেছি। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করে, নির্বাচনকে প্রত্যাখ্যান করে বিজয় অর্জন করেছে। আমরা বিশ্বাস করি আমরা এখনো বিজয়, আমরা বিএনপি বাংলাদেশ বিরোধী দল বিজয় অর্জন করেছে, কিন্তু আওয়ামী লীগ জোর করে ক্ষমতা রয়েছে। প্রিয় ভাইয়ের আমার, তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনাদের কাছে আমাদের আহ্বান, বিএনপির আহ্বান, আপনারা হতাশ হবেন না। আমরা বিশ্বাস করি আমার গ্রামের সাধারণ নেতা কর্মী আপনারা এখনো ঐক্যবদ্ধ হয়েছেন। প্রিয় ভাই আমার, তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে চলবে চলবে। তাই আজকে দেখছেন না কত রকমের খেলা। এই যে কি বেনজির সাহেব পত্রিকা দেখছেন টেলিভিশনে, যে পুলিশ এই বেনজির সাহেব 2013 সালে এই যে হেফাজত সারা বাংলাদেশ থেকে আমাদের এদেশের মৌলানা হুজুর, ইসলামিক চিন্তাবিদ, যারা ইসলামের জন্য, যারা মুসলমানদের জন্য, এদেশের ইমামদের জন্য যুদ্ধ করে তাদের দাবি দেওয়া আদায়ের জন্য মতিঝিলের সাতরা চত্বরে ঐক্যবদ্ধ হয়েছিলেন। এই বেনজির সাহেব সেদিন পুলিশের কমিশনার ছিলেন, তার নেতৃত্বে সেদিন সেই মতিঝিলের সবুজ সাতরা চত্বরে নৃশংসভাবে সেদিন অস্ত্র নিয়ে, পুলিশ ট্যাঙ্ক নিয়ে তাদেরকে গুলি করে হত্যা করে সেদিন মতিঝিলের সাতরা চত্বর রক্তে রঞ্জিত করেছিল। আজকে সেই বেনজির সাহেব কি ক্ষমতা, তারপর কি হলো, উনি র্যাবের ডিজি হলেন। র্যাবের ডিজি হয়ে বাংলাদেশের বিএনপির নেতা কর্মীদেরকে গুম করা শুরু করে দিলেন। বিভিন্ন জেলার নেতা ইলিয়াস সহ বিএনপির, আমাদের কুমিল্লার বিএনপির এমপি হিরু, এরকম হাজার শত শত নেতা কর্মীদেরকে গুম হত্যা করে র্যাব দিয়ে আজকে আওয়ামী লীগকে ক্ষমতা রেখেছিল। আবার উনি আইজি হলেন। আইজি হয়ে 2018 সালে উনি আবারও আওয়ামী লীগকে দিনের ভোট উনি রাত্রে অনুষ্ঠিত করে, অর্থাৎ মানুষ ভোট দেয় দিনের বেলা, উনি আগের দিন রাত্রে ভোট নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে এলেন। আর আওয়ামী লীগে ওনার সঙ্গে কে, জেনারেল আজিজ সাহেব, উনি কি বললেন আপনারা জানেন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই আজিজ সাহেব আর্মি চিফ, উনি কি বললেন, উনি বিডিআর এর তখন ডিজি ছিলেন। উনি কি বললেন, উনি বললেন বিরোধী দল যদি আস্ফালন করে, বিডিআর গুলি করে বিএনপির কর্মীদেরকে হত্যা করবে হুমকি দিলেন। আজকে সেই আজিজ সাহেব, এই বেনজির সাহেবরা সেদিন আওয়ামী লীগকে ক্ষমতা বসিয়েছিল। আজকে দেখেন তাদের সমস্ত দুর্নীতি এমন ভাবে প্রকাশিত হয়েছে পত্রিকা, টেলিভিশনে। আজকে টেলিভিশন আর পত্রিকা খুললে এই সমস্ত দুর্নীতিবাজদের কথাগুলো ফলাও করে প্রচার করা হচ্ছে। প্রিয় ভাই আমার, তাই আজকে বাংলাদেশ
শুধু কারাগারে বিএনপিকে ঢুকিয়ে রেখে তাদের দুর্নীতি, তাদের অন্যায়, তাদের এই যে আজকের এই ভোটারবিহীন সরকার, তাদের কোনো জবাবদিহিতা নাই। তারা কিন্তু আজকে এই যে আজকে বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে, কারণে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, যখন ইচ্ছে তখন তাই করছে, তাদের কোনো জবাব দিচ্ছে না। অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। তাই আমি আমার এই অঞ্চলের মানুষের কাছে ঈশ্বর দিই এবং নাটোর এই পাবনার মানুষের কাছে আমাদের অনুরোধ, আজকে প্রিয় ভাইর আমার, আজকে এই অন্যায়, আজকে এই দুর্নীতিবাজ এই সরকারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, এই আন্দোলন সংগ্রাম আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে এদের বিরুদ্ধে, প্রিয় ভাইর আমার, আজকে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে এদেরকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, কথা বলার অধিকার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আপনারা চলে আসেন না, চলে আসেন। তাই আমি এই ঈশ্বরদীর এই অঞ্চলের মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা ঐক্যবদ্ধ থেকে আমাদের নেতা তারেক রহমান যে আহ্বান জানিয়েছে, বর্তমান সৌর অবৈধ সরকার যে ভোটের অধিকারের সংগ্রাম, এই ভোটের অধিকারের সংগ্রামে আপনাদের সাধারণ যারা এই তৃণমূল পর্যায়ের যারা জনগণ আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই আমার, আগামী দিনে আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে ক্ষমতাচ্যুত করে ভোটের অধিকার, ভাতের অধিকারের যে সংগ্রাম চলছে, এই ভোটের অধিকার, এই ভাতের অধিকারের সংগ্রামে আপনাদেরকে শরীক হওয়ার আহ্বান রেখে আজকের এই সম্বর্ধনা সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আজকে যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং হাবিব ভাইকে এবং আমাদের বহু নেতাকর্মী আজকে জেলে আছে, আপনারা জানেন। এই যে ঈশ্বরদীর, আমি আরেকটা কথা বলতে আসলে ভুলে গেছি, আমাদের অনেক নেতা আজকে মিন্টু, আক্তার, আমাদের মকসুদুর রহমান বাবু সহ শরীফুল ইসলাম তুহিন, আপনার পাশের ইউনিয়নের চেয়ারম্যান, পাশের ইউনিয়নের চেয়ারম্যান, আজকে তুহিন দীর্ঘদিন যাবৎ জেলখানায় অবস্থান করছে। আমি, আপনারা জানেন, প্রায় 47 জন নেতাকর্মী আজকে জেলখানায় আছে। আজকে তারা মানবত জীবনযাপন করছে। আপনারা জানেন, একটা মিথ্যা মামলা, এর আগেও আমি বলেছি যে একটা মানুষ খুন হলে সে খুনেরও বিচার হয়, তার প্রমাণ করতে হয়, অথচ একজন মানুষের শরীরে লোমের আঁচড়ে নড়ল না। আজকে বিএনপির 47 জন নেতাকর্মীর জেল দিয়ে দিল, অনেককে ফাঁসি দিয়ে দিল। এই যে অন্যায় ভাবে মানবতার জীবনযাপন করছে আমার ঈশ্বরদীর নেতাকর্মী ভাইরা। তাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সকলের আমি মুক্তি দাবি করছি এবং তাদেরকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জেল থেকে আমরা বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি বক্তব্য দীর্ঘ না করে সবাইকে, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের বীর সৈনিক, বীর সেনা আমাদের হাবিবুর রহমান সাহেবকে এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে, পাবনার মানুষের পক্ষ থেকে, নাটোরের মানুষের পক্ষ থেকে, আমি বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে এই উত্তর অঞ্চল, এই রাজশাহী বিভাগের পক্ষ থেকে আমি হাবিব ভাইকে আমরা সম্মানিত করতে চাই, সম্মানিত করছি যে আজকে উনি বীর, আমাদের সিপাল সালাদ, উনি যেভাবে আজকে তার উপরে যে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে, আমরা কৃতজ্ঞ। এই অঞ্চলের মানুষ আপনার কাছে ঋণী। প্রিয় ভাই আমার,
আপনার এই সংগ্রাম আমাদেরকে অনুপ্রেরণা এবং আগামী দিনে আমাদেরকে উৎসাহিত করবে। নতুন প্রজন্ম, নতুন যারা যুবক, নতুন যারা ছাত্র, তাদেরকে উৎসাহিত করবে। কারণ আপনার এই, আমি বিশ্বাস করি আপনার এই সাহসিকতা নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। প্রিয় নেতৃবৃন্দ, আমি পরিশেষে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, সেই মহান বিপ্লবী নেতা, বীর মুক্তিযোদ্ধা, পাবনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম প্রতিষ্ঠা, ঈশ্বরপ্রাণ ভোয়ার জনমানুষের আন্দোলনের মালিক জনাব হাবিবুর রহমান হাবিব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বক্তব্য দিয়েছেন প্রধান বক্তা, বক্তব্য দিয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ। আমি আপনাদের সামনে শুধু এই কথাটুকু বলতে চাই, আমি সম্বর্ধনা অনুষ্ঠান এটা আমি মনে করি না। আমি আমার নেতৃবৃন্দকে বলেছিলাম আমি ভোর রাত্রে বাড়ি থেকে পৌঁছে যাব, এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজন নেই। কিন্তু তারা অনুষ্ঠানের আয়োজন যেহেতু করেছে, আমি এটাকে সম্বর্ধনা বলবো না। আমি শুধু আপনাদের সামনে ঘোষণা দিতে চাই, দেশটিতে বেগম খালেদা জিয়াকে যিনি সাজা দিয়েছিলেন, তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে 5 মাস পর্যন্ত শহরে জেল খেটে জরিমানা দিয়ে এসেছে। আজকে শুধু এই ঘোষণাটুকু দিতে চাই, ভবিষ্যতে কোনো বিচারক যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার সহধর্মিণী অত্যন্ত ভদ্র মহিলা যিনি ডাক্তার, তার বিরুদ্ধে যদি কোন বিচারক এই ধরনের শাস্তি দেন, আমি আবারও প্রতিবাদ করব। এই কথাগুলো আপনাদের সামনে বলতে চাই। আজকে সামনে জেলা বিএনপির সভাপতি মাসুদ খন্দকার, আহ্বায়ক বাবু, নুরুল মোহাম্মদ বগা, সাবেক সদস্য সচিব সিদ্দিক রহমান সিদ্দিক, বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক জেলা কমিটির সদস্য মাহমুদুর রহমান স্বপন সহ জেলা বিএনপির সমস্ত নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জাসাস, সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ঈশ্বরদী আটঘরিয়া যে সমস্ত প্রিয় নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন নেতৃত্ব দিচ্ছেন, ঈশ্বরদী আটঘরিয়া পৌরসভা সহ সব নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এই গরমের মধ্যে আপনারা এসেছেন বলে এবং আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলতে চাই, এখান থেকে আমি জানি আপনারা মোটরসাইকেল নিয়ে এসেছেন, এটা শোভাযাত্রা করতে চান। এখান থেকে আমরা সোজা দাসুড়ি হয়ে, নতুনিয়া হয়ে, আমরা জয়নগরের মধ্যে দিয়ে মানে মেন রাস্তা হয়ে আমরা নতুনহাট গোল চত্বর গিয়ে শেষ করে দেব। সময় খুব কম, কেউ আপনারা এদিক ওদিক যাবেন না। প্রধান অতিথি আমাদের সাথে থাকবেন, প্রধান বক্তা আমাদের সাথে থাকবেন। আপনারা ওখানে গিয়ে গোল চত্বরে অনেক বড় জায়গা আছে, ওখানে গিয়ে আপনারা জমায়েত হবেন, আপনারা আগে যাবেন, আমরা আপনাদের পিছনে পিছনে আসছে। প্রধান অতিথিকে দেখে দেবেন, উনি কষ্ট করে, অত্যন্ত অসুস্থ মানুষ, ওনাকে আমার বলতে কষ্ট হয়েছে এই অনুষ্ঠানে আসার জন্য। তাকে আমি জানি উনি অসুস্থ মানুষ, তারপরে আপনাদের কথা চিন্তা করে আমার প্রতি ওনার ভালোবাসা শ্রদ্ধাবোধ থেকে উনি এসেছেন। আমাদের প্রধান বক্তা উনিও খুব অসুস্থ, আনোয়ার ভাই মুরব্বী মানুষ, উনি এসেছেন। তাই ওনাদের সম্মানে আপনারা কেউ এদিক ওদিক না গিয়ে আপনারা প্রত্যেকে মিছিলে যাবেন। আর এখানে প্রধান অতিথি যে ঘোষণা দিয়েছেন তার সাথে আমি সম্মত পোষণ করে আগেও বলেছি, আজকেও বলতে চাই, আমাদের 47 জন নেতা কর্মীকে মিথ্যাভাবে সাজা দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ তাদেরকে আমরা মুক্ত করে ছাড়বো। এবং আমাদের অত্যন্ত প্রিয় জাসুনের চেয়ারম্যান সরকার তুহিন দীর্ঘদিন ধরে কারাগারে আছেন, তাকে আমরা মুক্ত করবো। সব শেষে বলতে চাই, এই সরকারকে বলতে চাই, অত্যাচার করতে পারেন,
আমার মুখ বন্ধ করতে পারেন, হাত কেটে দিতে পারেন, মাথা শরীর থেকে আলাদা করতে পারেন, তোমার মুখ বন্ধ করতে পারবেন না। বলতে থাকবো, বলতেই থাকবো এবং আপনাদের প্রথম ভোটারে তারপরে বাংলা জনগণকে সঙ্গে নিয়ে একটা নির্বাচনের মধ্যে দিয়ে দেশটি বেগম খালেদা জিয়া এই দেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন। যত চেষ্টায় আওয়ামী লীগ করুক না কেন, তারেক রহমানের এই বিজয় ঠেকাতে পারবে না, কারণ উনি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, মানুষ নির্বাচন অংশগ্রহণ করে নাই। তারেক রহমানের সঠিক নেতৃত্ব আজকে অনেকে বলার চেষ্টা করেন বিদেশে থাকেন, উনি পালিয়ে আছেন। উনি পালিয়ে নেই, উনি যদি দেশে আসতে চান আমি সর্বদা হাবিব ওনাকে আসতে নিষেধ করবো, কারণ এই অশুভ সরকারের সময় এই অশুভ সরকার যে কোনো ক্ষতি করতে পারে। আমাদের তারেক রহমান পাঁচটা নেই, এই বাংলাদেশে নয় সারা পৃথিবীর নির্যাতিত মানুষের পক্ষে কথা বলার একমাত্র নেতা জনাব তারেক রহমান। অথচ সেই তারেক রহমানকে আমরা সুরক্ষা দিতে চাই। অবশ্যই তারেক রহমান দেশে ফিরে আসবেন, সেই পরিবেশ এই বাংলার জনগণ অবশ্যই তৈরি করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আজকের এই পথসভা এখানে শেষ করার জন্য আজকের অনুষ্ঠানের সভাপতিকে